আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আপনাদের সম্মুখে কথা বলার চেষ্টা করব। আপনারা যখন দলিল রেজিস্ট্রি করতে যাবেন, দলিল রেজিস্ট্রি করার সময় যে বিষয়গুলো আপনাদেরকে বারবার দেখা দরকার। সাধারণত একজন দলিল লেখক দিনে ৮-১০টা বা কেউ আরো বেশি দলিল লিখে থাকেন। ফলে তাদের দ্বারা দলিল লেখার সময় অনাকাঙ্ক্ষিত অনেক ভুল হয়ে যেতে পারে। আবার একজন সাব রেজিস্ট্রার দৈনিক ৭০-৮০টি দলিল রেজিস্ট্রি করে থাকেন। এত সেবাগ্রহীতার চাপ থাকে যে প্রতিটি দলিল পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখা সম্ভব হয় না। জমি ক্রেতা হিসেবে আপনার দায়িত্ব হলো দলিলে স্বাক্ষর করার আগে দলিলটি নির্ভুলভাবে লেখা হয়েছে কিনা তা যাচাই করতে হবে। জমির এসএ এবং আরএস দাগগুলো অঙ্কে ও কথায় মিলিয়ে নেবেন। নকশার সাথে দাগ নম্বর মিলাবেন। দলিলে ১১ নম্বর কলামে খতিয়ান নম্বর ও হোল্ডিং নম্বর বারবার মিলান। দাগের কোনো দিক আপনার ক্রয়কৃত জমির পজিশন সেটা দলিলের ১৫ নম্বর কলামে হাত নকশায় ভালোভাবে লক্ষ্য করুন। মৌজার নাম, জেএল নম্বর এবং জমির পরিমাণ কোথায় এবং অঙ্কে লেখা ঠিক আছে কিনা তা দলিলের ২ নম্বর কলামে ভালোমতো খেয়াল করবেন। সম্পত্তির চৌহদি সঠিকভাবে উল্লেখ করা হয়েছে কিনা তা ১২ নম্বর কলামে দেখে নিবেন। বিক্রেতা তার প্রাপ্য হিসাবে চেয়ে বেশি জমি দিচ্ছে কিনা তা যাচাই করবেন। একাধিক ক্রেতা বা বিক্রেতা হলে কার কতটুকু অংশ তা নির্দিষ্ট করা আছে কিনা তা দলিলে ৮ ও ৯ নং কলামে ঠিকমতো লেখা আছে কিনা তা লক্ষ্য করবেন। দলিলের কোনো মামলা ডিগ্রির তথ্য সংযোজন প্রয়োজন হলে দলিলে ৭ নম্বর কলামে বিজ্ঞ আদালতের নাম ও মামলা নম্বর নির্ভুলভাবে লেখা হয়েছে কিনা তা খেয়াল করবেন। এছাড়া জমির সর্বশেষ জরিপ হতে ২৫ বছরের মালিকানা ধারাবাহিক বিবরণ ঠিকমতো লেখা হয়েছে কিনা তা খেয়াল করবেন। মনে রাখবেন, দলিলে মেজর ভুল হয়ে গেলে তা আদালত ছাড়া সংশোধন করা যায় না। একটা দলিলে মেজর ভুল হয়ে গেলে ঠিক করতে বছরের পর বছর সময় আদালতে ঘুরতে হবে। তাই নির্ভুল দলিল পেতে হলে রেজিস্ট্রেশনের আগে আজকে যে বিষয়গুলো আপনাদের সম্মুখে আলোচনা করেছি, এই বিষয়গুলো আপনারা বারবার ভালো করে দেখে নেবেন। আপনারা এরকম আরো গুরুত্বপূর্ণ ভালো ধরনের ভিডিও পেতে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।